জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই, কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার। আমরা এই গণ অভ্যুত্থানের পরে এই জোরালো তিনটা বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করে আসছি এবং আমাদের সমস্ত বক্তব্যের কেন্দ্রবিন্দুতে তিনটা বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে এই পতিত স্বৈরাচারী ফাঁসিবাদী শক্তিকে বিচারের মাধ্যমে নির্মূল করা, এবং সাকি ভাই দীর্ঘ বক্তব্যে বলেছে, অবশ্যই সেই বক্তব্যগুলো আমাদেরও বক্তব্য, যে যেই ব্যবস্থার কারণে, যেই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং এক স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন। আমাদের এইখানে কিছু প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে, সেই প্রতিষ্ঠানগুলো 50 বছরেও গড়ে ওঠে নাই। আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই। সাকিব ভাই খুব ভালোভাবে বলেছেন যে এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল, যাদের হাতে প্রশাসন ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, তারা একভাবে পরিচালনা করেছে, এখন তো তারা নাই। এখন আমরা যারা আছি, আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই, এটা চলবে না। এবং এই রাজনীতি কার্যত 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি, যে আমরা পরিবর্তন চাই, একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার। গতকালকের গাজীপুরে একটা ঘটনা দেখেছেন, যে একজন মফস্বল সাংবাদিক, মানে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ আছে, মানুষ এগিয়ে আসছে না। এই রকমের একটা ব্যস্ততম সড়ক, কার্যত কত মানুষ আশপাশে, কিন্তু কেউ মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না। কিংবা মিটফোর্টের ঘটনায় যদি যান, অপরাধীর, আমরাও মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, সে রাজনৈতিক দল মত যেই থাকুক, তাকে যারা উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয়, যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে। কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে অনেক কথা বললেন, আপনারা দেখেছেন যে মানুষ, ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে, কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে, একটু সামনে ধরে রেখেছে, কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে, তার গায়ে লাগতে পারে। এই সাহসী মানুষ আমরা দেখেছি। একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে, তারপরেও আন্দোলন থেকে কেউ সরে যায় না। কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায়, তার পাশে থাকা যায়, সেই একটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো, আশপাশে এত মানুষ ছিল, আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে। এখন দু একটা ঘটনা ধরেন, এই ধরনের ঘটনা অবশ্যই এটা নিন্দনীয় ঘটনা, জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না। কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে, দু একটি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে, এই ধরনের আবার ধোয়া তোলা আমাদের ঠিক না। যে ধরেন ওইখানে কি স্বরাষ্ট্র উপদেষ্টা যে আসলে রক্ষা করবে, বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো? আমাদের এইখানে এই ধরনের প্রবণতা, সিস্টেম, এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা পরিবর্তন চাই, বিশেষ করে অন্যান্য সরকারের চেয়ে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল, সেখানে আমরাও মনে করি যে আমরা বড় রকমের একটা ধাক্কা খেয়েছি। বিশেষ করে আমরা বারবার বলছি যে
যেই পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক দলের চেয়েও শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তি এবং সবচেয়ে খুঁটির জোরটা ছিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন। কিন্তু দেখেন গত 11 মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে, কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে, বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে। কয়েকজনকে সাময়িক সরিয়ে রেখেছিল, হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে, কিংবা বিভিন্ন ধরেন কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, কিন্তু তাদেরকে চাকরিচ্যুত কিন্তু করে নাই। আবার রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গায় ধরেন আমার মাধ্যমে আসতেছে, সাকিবের মাধ্যমে যাচ্ছে, বিএনপির মাধ্যমে যাচ্ছে, জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে কামব্যাক করতে। সরি, এখানে সাকিব ভাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন, কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদই তো, আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে। এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোসর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে। আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে, রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। তাই আমরা আহ্বান জানাবো সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে, ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে। বিএনপির জায়গা থেকে বিএনপি, জামাতের জায়গা থেকে জামাত, সাকিবের জায়গা থেকে সাকিব ভাই, আমাদের জায়গা থেকে আমরা সবাই রাজনীতি করা এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে অনেকেই রাজনীতি যুক্ত হয় নাই। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই, কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি। সংস্কারের প্রশ্নে সাকিব ভাই যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি, কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই।